হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। গ্রামে এখন যে বোরো ধানের চাষটা হচ্ছে, সেই বোরো ধানের যে চারাগুলো বেরিয়েছে না, সেগুলো এত ছোট ছোট যে ওই ধানের চারাগুলোকে একদম গোচ্ছাকারে মাটি থেকে তোলার জন্য নিচু হয়ে বা ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে তোলাটা খুব কষ্টের। সেই জন্য গ্রামের দিকে মহিলারা এই রকম বড় বড় গামলার মধ্যে বেশি করে খড় নিয়ে তার ওপর বসে সেই ছোট ছোট চারা গাছগুলোকে তুলে ফেলে। গ্রামের দিকে চলতি কথায় এই ছোট ছোট ধানের চারাগুলোকে ব্যান বলা হয়। আর এই ব্যানগুলোকে এখন একসাথে এইরকম গুচ্ছাকারে জড়ো করে রাখা হবে। তারপর দুপুরবেলা ছেলেরা এই এক একটা গোছা ধরে সেখান থেকে দুটো তিনটে করে গাছ একসাথে নিয়ে নিয়ে একটু ছেড়ে ছেড়ে সেগুলোকে চাষের জমিতে রোপণ করে দেবে। তাই শীতকালের সকাল মানে বুঝতে পারছো তো, নারী পুরুষ কারোরই ছাড় নেই। এদিকে প্রাচীরের ওপর এঁকে দেখো, আমি না প্রথমে ভেবেছিলাম যে ও নিচু হয়ে মনে হয় নিচে কোনো শিকার দেখছে বা কিছু হবে। পরে অনুভব করলাম যে না, ওইভাবে ঘুমোচ্ছে। মানে একেবারেই সাড়া শব্দ নেই। আমি যে এত কাছে এসে এত ধূপধাপ করে আওয়াজ করছি তাতেও কোনো হেলদোল নেই। মানে কী গভীর ঘুমে আছে। এই অবস্থায় যদি ধূপ করে নিচে পড়ে যায় কীরকম হবে। যেসব বাড়ির ছাদ থেকে গাছগুলো নিচের দিকে ঝুঁকে থাকে দেখতে কি ভালো লাগে না? মনে হয় যেন প্রকৃতি মাথার উপর ছাতা হয়ে আছে। এদিকে দাদুর গানে স্কুলের বাচ্চাদের একটা মহড়া চলছে এখন। সরস্বতী পুজো উপলক্ষে যে ফাংশনটা হওয়ার কথা ছিল সেটা তো এখন হয়নি, সেটা পরে হবে, তারই মহড়া। কি সবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো? এদিকে বড়দি সবার জন্যই কেক এনেছেন, আর সেটাই এখন ভাগ বাটোয়ারা করে খাওয়া হবে। এ যেন মনে হচ্ছে পুরোনো দিনের স্মৃতিতে আবারও একবার সবাই মিলে কেক কাটা হচ্ছে। ফেরার সময় জানো তো, একজনের দোকানে হঠাৎই এই বাক্স বাদামের এই খোলাটা দেখতে পেলাম। মানে ভেতরের বাদামগুলো খেয়ে নিয়েছে দোকানদার। তো ভাবলাম বাহ, অন্তত হাতে নিয়ে তো দেখা যাবে। দেখো, গয়নার বাক্সর থেকে কম কিছু নয় কিন্তু। দেখতে কি দারুণ না? আর দোকানের বাইরেই মহারাজকে দেখো, আরেকজন তো প্রাণ হাতে পালাচ্ছে। আর এই যে রাইয়ের সম্পত্তি, রাই ও তার পরিবারের সবাই মিলে এই যে রাস্তার কুকুরের এই যে দুটো বাচ্চা, এদেরকে কি সুন্দর থাকার জায়গা করে দিয়েছে, দেখলেই না মনটা একদম ভরে যায়। আর এই যে এখানে যে কম্বলটা পাতা আছে, এখানে ওদের মা এসে শোয় রাত্রিবেলা। আমি তো প্রতিদিনই ওপর থেকে লক্ষ্য করি যে বাচ্চাগুলো কি করছে। তো দেখলাম যে রাজ আর আদি মিলে প্রায় প্রতিদিনই খেলা শেষ হওয়ার পরে বাড়ি ফেরার আগে ওই দুটো ছানাকে নিয়ে একটু খেলাধুলো করে তারপর বাড়ি ফেরে। ছানাগুলো এত ছোট, দেখো ওপর থেকে শুধু লেজের আগাটাই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখলাম যত সন্ধে বাড়ছে আরও এক একটা করে বাচ্চারা এসে জড়ো হচ্ছে, আর সবাই ওই ছানাপোনাগুলোকে একবার করে হাতে নেওয়ার জন্য কি যে বায়না করছে কি বলবো। আর রাজ আর আদি সেই সুযোগে ওদের সাথে একটু মজাই করে নিচ্ছে। বেচারি রেগে পালালো। এদিকে কথায় কথায় তো সূর্য প্রায় ঢলে পড়েছে। আজকের বাড়ি ফেরার সময় রাস্তায় হঠাৎই এই দুটো রিও আবারও কুড়িয়ে পেলাম। মানে এটাও একজনের বাড়িতে প্রচুর ছিল, সেখান থেকে মনে হয় তার অতিরিক্ত হয়ে গেছিলো বা লাগানোর জায়গা ছিল না, তো দুটোকে রাস্তার পাশেই ফেলে দিয়েছিল। তো আমি দেখলাম যে এখনও তো ওতে প্রাণ আছে, তো মাটিতে লাগিয়ে দিলে বেঁচেও যেতে পারে। সেজন্য এনে কোনো রকমে একটা কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছি। যদি বেঁচে যায় তাহলে যাদের বাড়িতে রিও নেই সেরকম কোনো বন্ধুকে দিয়ে দেবো, সে লাগাতে পারবে। আর ওই যে ওখানে দেখো, বাচ্চাদের জ্বালায় তো লালু ঠিকমতো ঘুমোতে পারে না, তাই এখন কোনো রকমে বডিটা ফেলে দিয়েছে ওখানে।
আর সেই মনে আছে এক কোয়া রসুন অঙ্কুরিত হয়ে গেছিলো, মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, সেটার থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছে। সন্ধে 7:30 নাগাদ আজকের অনেক দিন পরে রাইয়ের দেখা মিলল। মনে হয় মাঝে পড়াশোনার খুব চাপ চলছিল, বেচারিকে আমি একদমই দেখতে পাইনি। আজকের অনেক দিন পরে এসে লালুকে খুব আদর করছে, সবাইকে দেখে যাচ্ছে যে সবাই ঠিকঠাক আছে কিনা। এদিকে লালুও অনেক দিন পর তার নিজের মালকিনকে দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত। ওপর থেকে তো নেমে আসতে চাইছিল, অনেক বলে কয়ে রাই কোনো রকমে আটকেছে। যদিও এই প্রত্যেকটি মুহূর্ত খুবই সাধারণ, তবে এই সব মুহূর্তে না সত্যি মন ভালো হয়ে যায়, তাই তোমাদের সাথেও শেয়ার করি। আজকে ভিডিও এবার শেষ করব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।